শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ রবিবারের সকাল, আর বরের যেহেতু স্কুল ছুটি, সেই জন্য আজ বিকেলবেলায় সকলে মিলে একটু ঘুরো করতে গেছিলাম। আর রবিবারের সকালে সারা দিনটা কী করলাম সেই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সকালবেলায় অন্যান্য কাজের মাঝখানে খাওয়া দাওয়াটা তো রাখতেই হবে, তাই সকালে ঘুগনি করে নিয়েছিলাম মুড়ি দিয়ে খাবো বলে। আর এখানে বকফুল, ভিন্ডি এগুলো নিয়ে আসা হয়েছিল দুপুরবেলায় রান্না করব বলে। আর স্নান করার পর পুজো করলাম আর বসে গেছিলাম ঘুগনি মুড়ি খেতে। আমাদের বাড়িতে সকলেই ঘুগনি মুড়ি ভীষণ খেতে ভালোবাসে, তাই রবিবারটা, বিশেষ করে রবিবার সকালে আমার প্রত্যেক দিনই ঘুগনিটা হয়। আমি করি কারণ সেই দিনটা একটু ফাঁকিবাজি, একটু আনন্দ, একটু মজা থাকে। ঘুম থেকে উঠতে দেরি হয়, সেই জন্য সকালে কাজ করতে অনেক দেরি হয়, ফাঁকিবাজি করে ঘুগনিটা করে খাওয়া দাওয়া হয় ওই 10টা-11টা নাগাদ। তারপর দেখি বিছানার অবস্থা বেহাল করে রেখে দিয়েছে আমার পুচকা। এবার ঘরে এসে দেখি বালিশের কভারটাও দাঁতে করে ছিঁড়ে একদম আধখান করে দিয়েছে। আমি ভাবছি যে ও কী অবস্থা করেছে। বালিশের কভার টভারও ভীষণ পরিমাণে ছিঁড়ে, মানে বড় হতে না হতে 4টে কভার অলরেডিও ছেঁড়া হয়ে গেছে। কি পায় কি জানি, শুধু ছেড়ে দেবে, মানে একটু দাঁতে করে ফুটো করবে, দিয়ে হাত ভরে টেনে ছিঁড়ে বার করে দেবে। তোমাদের এরকম বাচ্চারা কেউ করে? আমার বাচ্চাটা এরকম কেন করে কী জানে। যাই হোক, ওর মনে হয় এটাই ভালো লাগে। বকি, মানা করি, তাও শোনে না। এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, আর ওদিকে বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাবান্না জোগাড় করব। কেননা ওই যে বললাম বিকেলে একটু ঘুরতে যাব, অনেক দিন কোথাও বেরোই না, তো একরকম থাকতে থাকতে ভালোই লাগে না। তাই ঠিক করেছি বিকেলে একবারে ঘোরাঘুরি একটু করে নেব। আজকে ভিডিওর থাম্বনেল দেখে অনেকে ভাববে আমি কেন এরকম ভিডিও বানিয়েছি বা এরকম। আমার কিছু বক্তব্য বা কথা আছে যেটা সবারই সামনে বা সবাইকে বলা উচিত। মানে প্রত্যেকটা মেয়েদের বা ছেলেদের এই জিনিসটা এখন কমন হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ। মানে বিয়ে করার পর কতক্ষণে ছেড়ে দেবো, দিয়ে নিজেরা আলাদা আলাদা থাকবো। যদি বাচ্চা কাচ্চা হয় তো সেটা মায়ের অধীনে, আর যদি না থাকে তাহলে বেশ দুজন হাত পা খোলা একটু আনন্দ করতে পারি এরকম। তাহলে বিয়েটা করারই উদ্দেশ্য কী ছিল? একটা বিয়ে মানে শুধু একটা ছেলে মেয়ের বিয়ে মিলন এটা নয়। একটা বাবা সারা জীবনের উপার্জনের পয়সা তার মেয়ের বিয়েতে খরচ করে। সে একটু একটু করে জমিয়ে রাখে তার মেয়েটাকে যাতে সুখে থাকে, সুখে রাখতে পারে। সেই জন্য কত টাকা খরচ হয় বলো তো একটা বিয়ের পিছনে, দু বাড়ি থেকে। এবার সেই সব খরচা তো আমি বাদই দিলাম। তার মধ্যে কী হয়, ছেলে মেয়েটা একসঙ্গে থাকে না, ডিভোর্স, ছাড়াছাড়ি, এইসব করে কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। মানুষ তো ক্ষণিকের, এই আছে এই নেই। এই যে কিছুদিন আগেই যে রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গেলেন, কী হলো, তিনি চলে গেলেন, তার স্ত্রী পুত্র সবই পড়ে থাকলো। এই অল্প বয়সে যদি চলে যায় তাহলে কি হয়, কতটা কষ্ট হয় বুঝুন। তাই যারা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাদেরকে তো আর আমি আটকাতে পারবো না। যাদের হয়নি বা করার ইচ্ছা আছে তাদের কাছে বিশেষ করে অনুরোধ যে এরকম করে নিজেদের সংসার, নিজেদের ভবিষ্যৎ আর নিজেদের কপাল পোড়াবেন না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর এরকম করবেন না। মানিয়ে নিন, মেনে নিন, যেটা হবে দেখা যাবে। ধৈর্য শক্তি থাকলে না সব পরাজয়কে একদিন জয় করা যায়, এটা আমি মানি।
তাই স্বামী স্ত্রী কখনোই আলাদা আলাদা থেকে নয়, একে অপরের পাশে, একে অপরের সঙ্গে থেকে যে কোনো পরিস্থিতিকে সামনে থেকে সামলে নিতে হয়। তবেই কিন্তু একটা মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। আর মানুষের জীবন ক্ষণিকের, আগেও বললাম এখনও বলছি, এই আছে এই নেই, রাগ ঝাল অভিমান করে কোনো লাভ নেই। তাই যতটা পারবে মানিয়ে নাও, মেনে নাও, ভালো থাকো সকলে। গেছিলাম পাতালেশ্বর বেড়াতে ছেলেকে নিয়ে। আর পাতালেশ্বরটা আমার ভীষণই এক পছন্দের জায়গা। ঘুরে ফিরে কোথাও না যেতে পারলে বাবার কাছে ঠিক চলে যাই, মানে বাবার টানে চলে যাই, হয়তো আমাদেরকে ডাকে বা আমাকে ডাকে। আর ভিতরটা এতটা বড় না, ফাঁকা, আমার ছেলে মন খুলে খেলতে পারে। আর আমার এই যে চারিদিকটা ভীষণই পছন্দের হয়, কাঠিগঙ্গা, গাছপালা, বেশ আনন্দের। তারপর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে ছেলে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে বসে পড়লাম। ফ্রেঞ্চ ফ্রাই বানানো ভীষণই সহজ, কিন্তু এক একটা প্যাকেটের দাম 150-250 এরকম টাকা। বাড়িতে দুটো আলু লম্বা লম্বা করে কেটে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমার ছেলে খুব পছন্দ করে এই খাবারটা, মানে বাইরে দেখলেই খাবার জন্য ভীষণ তনছট করে, বলে মা মা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ এরকম বলতে থাকে। আর এক প্লেটের দাম মোটামুটি 100 টাকা। সেই জন্য আমি আর রিস্ক না নিয়ে সোজা বাড়ি চলে আসি এবং বাড়িতে এসে ওকে বানিয়ে দিই। আর ওটা মন ভরে তৃপ্তি করে খাই। প্রথমেই আলুটাকে কাটার পর সিদ্ধ করে নিলাম এবং ভালো করে জল ঝরিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিলাম, যাতে জলটা সম্পূর্ণভাবে চলে যায়। কিছুটা থালায় কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ারের মাঝে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখেছিলাম, আর আলুতে দিয়ে রেখেছিলাম লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে একটা একটা করে পাউডার যেরকম মাখাই সেরকম একটা একটা করে মাখানোর পর আমি কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর, মানে অনেক কটা ছিল তো একসঙ্গে করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ নয় 5 মিনিট মতো, ব্যাস এরকমভাবে। তারপর মানে রেখে দেওয়ার পর তেল গরম হয়ে গেলে একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়ে নামিয়ে দিলাম এবং ওকে সসের সঙ্গে পরিবেশন করলাম। ও তো ভীষণ খুশি, আর বরকে দিয়েছিলাম চায়ের সঙ্গে, বড়ও ভীষণ খুশি। ভালো লাগে।